2 এপ্রিল বুধবার ছিল আমার মেয়ের জন্মদিন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই আমি বানিয়ে নিচ্ছিলাম পরমান্ন। তো প্ল্যান ছিল এইরকম যে এই পরমান্ন থেকেই দেওয়া হবে ঠাকুরকে একটু ভোগ, আর সেই ভোগই দেওয়া হবে আমাদের আত্রেয়ীকে। তো সেই মতো আমি যথারীতি এই পায়েসটা তৈরি করে নিয়েছিলাম, আর এই পায়েসের ভিডিওটা আমি আগেই দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো তখন ঘড়িতে বাজছিল সকাল প্রায় 9টা। তো সেই সময় আমার ভোগটা দেওয়া হয়ে গিয়েছিল, আর তখনও আমার মা বাবা বা শ্বশুর শাশুড়ি ওনারা কেউ আসেনি। তো সেই জন্য আমি ভাবলাম যে রান্নাবান্নার কাজ একটু এগিয়ে রাখা যাক। তো এই যে শুক্তোর সবজি কাটা হয়েছে, তার সাথে আত্রেয়ীকে 5 রকম যে ভাজা দেওয়া হবে সেই ভাজার সবজিও কেটে রাখা হয়েছিল। আর এর মধ্যেই আমি একটু ঘুগনিটাকে বানিয়ে নিলাম। সকালবেলা টিফিন হিসাবে হালকা পাতলা রেখেছিলাম একটু মুড়ি আর ঘুগনি। তো তারপর যা রান্না হয়েছে সেগুলোর আর কোনো ভিডিও আমি বানাতে পারিনি। এই শেষে যখন আত্রেয়ীর জন্য 5 রকম ভাজা, মাছ ভাজা এগুলো ভাজছিলাম, তো সেই সময় আমি এই ভিডিওগুলো একটু নিতে পেরেছিলাম। তো রান্নাবান্না আমার মোটামুটি ওই 1:45টার মধ্যেই হয়ে গিয়েছিল, কিন্তু সেই দিন যেহেতু ওয়ার্কিং ডে ছিল, তো সেই কারণে আত্রেয়ীর বাবা বাড়িতে ছিল না, অফিসে গিয়েছিল। অফিস থেকে হাফ টাইমে চলে আসার কথা ছিল, তো আমি ভাবছিলাম যে ও চলে এলে তবেই আত্রেয়ীকে খেতে দেবো। তাই মাঝখানে যে সময়টুকানি আমি পেয়েছিলাম সেই সময়টুকানিতেও আমি একটু কাজ এগিয়ে রেখেছিলাম। ডিনারের জন্য যে পোলাওটা বানানো হবে বলে সেই পোলাওয়ের চালটা আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এদিকে প্রায় 1:30টার সময় যখন আত্রেয়ীর বাবা এলো, তখন আমি ওকে একটু থালা সাজিয়ে খেতে দিয়েছিলাম। থালাতে কি কি ছিল সেটা নিয়ে আমি আগেই একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যারা যারা দেখোনি তারা অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারো। তো ফিরে আসি আত্রেয়ীর লাঞ্চে, বার্থডে লাঞ্চ বলে কথা। তো তাই জন্য একটু আসন পেতে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে বসিয়েছিলাম। তো খেতে বসে তো ও বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছিল, তবে খুব ভালো লাগছিল ওর, ও এগুলো খুব এনজয় করে। বলতে গেলে বছরের প্রত্যেকটা দিনই আমি ওকে খাইয়ে দিই, কিন্তু তা হলেও এই জন্মদিনের দিন যে অনুভূতিটা বাচ্চাকে খাইয়ে দেওয়ার, তো সেটা একটা আলাদা রকম হয়। তো সেই কারণে আমি আর ওর বাবা দুজনেই দুপাশে বসে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম, আর ওর তো খুবই ভালো লাগছিল, সেটা ওর মুখ দেখেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, বলে রাখি, এই যে থালা সাজিয়েছি ওকে থালায় খেতে দিয়েছি, তো এর মধ্যে আমি সেইগুলোই দেওয়ার চেষ্টা করেছি যেগুলো কিনা ও খেতে পারে। তো এইভাবে বেশ কিছুক্ষণ খাইয়ে দেওয়ার পর যখন ওর জামাটা খুলে দেওয়া হলো, কেননা গরম ছিল, তো খুলে দেওয়া হলো, তারপর দেখলাম যে ও আমাকেও খাইয়ে দিচ্ছে, ওর বাবাকেও খাইয়ে দিচ্ছে। সত্যি ভাবতে কেমন অবাক লাগে, তাই না? এই কদিন আগে হলো, অথচ এখন সে আমাদেরকে হাতে তুলে খাইয়ে দিচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি চলে এসেছিলাম আমার কেকের ফাইনাল ডেকোরেশনটা কমপ্লিট করতে। তো সেদিন আমরা যেমন যা প্ল্যান করে রেখেছিলাম সেই অনুযায়ী সব কিছুই ঠিকঠাক চলছিল। এদিকে আবার কেকের ডেকোরেশন কমপ্লিট করে নিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম পোলাওটা। 2টো কড়াতে একসঙ্গে পোলাও বসিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আর পোলাওয়ের পরে একে একে আমি গন্ধরাজ চিকেন কষা, আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি আর পাঁপড়, এই সব কিছুই আমি তৈরি করে নিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি তার কোনো ভিডিও আমি নিতে পারিনি। তো মোটামুটি ওই সন্ধ্যে 6:30টার মধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপর পালা সাজুগুজুর, কারণ হবে সেলিব্রেশন।